শুভেন্দু অধিকারী কিন্তু একেবারে নদী পথে নৌকা করে এসে পৌঁছচ্ছে, বাকি বিধায়করা পৌঁছচ্ছে। একেবারে শুনবেন সন্দেশখালির যন্ত্রণা। ফুল, শঙ্খ এসব নিয়ে গ্রামবাসীরা গ্রামের দুধারে তারা দাঁড়িয়ে রয়েছে এবং তাদের বিভিন্ন অভিযোগ, মহিলা সংক্রান্ত অভিযোগ রয়েছে, জমি দখলের অভিযোগ রয়েছে, সেগুলো তারা শুভেন্দু অধিকারীর কাছে জানাবেন। এই হেতু তারা রাস্তার দুধারে অবস্থান করছেন। হ্যাঁ, শুভেন্দু অধিকারীর জন্য দাঁড়িয়েছেন। দেখা পেলে কি বলবেন? বলবো ভান্নি, আমাদের মনের ক্ষোভটা বলবো, খুলে বলবো স্যারকে বলবো। হয়েছে তো অনেক কিছু, আমাদের মহিলাদের মা বোনদের উপরে যে অত্যাচার হচ্ছে, পুলিশ করে নিরাপত্তা দেয়নি আমাদেরকে, পুলিশ সেইটা জোর করে নিয়ে পুলিশের ড্রেস পরে মা বোনদের উপরে অত্যাচার চালাচ্ছে, সাধারণ টিএমসির উপর হয়ে মা বোনদের অত্যাচার চালাচ্ছে। অভিযোগ নিয়ে গেলে পুলিশ কোনো অভিযোগ না, শুধু বলে ভাইজানের কাছে মীমাংসা করে নিতে। ভাইজান তো পুলিশ নয়, পুলিশ কিন্তু সবকিছু হচ্ছে ভাইজান, সবকিছু ভাইজান, মোট কথা সবকিছু। ভাই হচ্ছে অন্যদত্ত, ভাই হচ্ছে ভাই সবকিছু, ভাইয়ের উপরে সবকিছু, সব হচ্ছে ভাই। পুলিশ হচ্ছে নামে, পুলিশ ওদেরকে চুরি পড়ানো উচিত, পুলিশকে চুরি পড়ানো উচিত। কেন রেখেছে? এত কিছু যখন সন্দেশখালের বুকে হয়েছে, তাহলে মমতা দিদি কেন আসেনি? মমতা দিদি এসে দেখতে পারতো যে বাংলার মায়েরা, মা বোনেরা কিভাবে আছে, এসে তো দেখে যেতে পারতো। কেন আসেনি মমতা দিদি? উনি নারী জাতের কলঙ্ক। কে ওনাকে মুখ্যমন্ত্রী বলছে? আপনারা সকলে বহিরাগত এলাকা। কেন আমাদের আধার কার্ড দেখাও, আমাদের ডকুমেন্টস দেখাও, আমাদের ডকুমেন্টস দেখাও, আমাদের ডকুমেন্ট দেখো, তবে মমতা দিদি বলুক। মমতা দিদি এখানে আসতেই পারতো, যে এসে দেখতে পারতো মা বোনদের উপরে কেমন ভাবে অত্যাচার হচ্ছে। উনি পুলিশ মন্ত্রী হয়ে কেন এটা চুপ করে আছেন? এটা কেন ব্যবস্থা নিচ্ছেন না? আমরা চাইছি এটা রাষ্ট্রপতি শাসন জারি হোক। মা বোনদের উপরে যে অত্যাচার চলছে, আমরা স্বাধীনভাবে বাঁচতে চাই, আমরা স্বাধীনভাবে চলতে চাই। কি অত্যাচার হয়েছে মহিলাদেরকে জোর করে তুলে নিয়ে গিয়ে শিবু হাজরা, শাহজাহান শেখের ইন্ধনে তার অনুগামীরা যেভাবে লুট করছে, মা বোনদের ইজ্জত হানি করছে, তার প্রতিবাদের জন্য আমরা আজ রাস্তায় নেমেছি। কতবার জানিয়েছেন? অনেকবার, বহুবার জানানো হয়েছে, বহুবার জানানোর পরেও আমাদের কোনো প্রতিকার মেলেনি, যার জন্য আমরা আজকে এইখানে নেমেছি। রাতের বেলা মিটিং ডাকতো, ডাকার পরে জোর করে নিয়ে গিয়ে বলতো যে তোমরা পিঠে করবে, চলো তোমাদের মিটিং হবে। মহিলাদেরকে যেটা ভালো মহিলা বলে মনে হতো, সেই মহিলাকে ডেকে নিয়ে গিয়ে রাতের পর রাত তাদের উপর টর্চারিং করা হতো। সেই টর্চারিংয়ের কথা আর কীভাবে মুখে বলবো আমরা? তাই আমরা তার প্রতিবাদ চাই। মুখ্যমন্ত্রী যদি আমাদের এতই পাশে থাকেন, তাহলে তিনি তো এসে দেখতেই পারতেন। আজ কেন আমরা এই অসহায় অবস্থায় থাকবো বলুন? শান্তি চাই, শান্তি। পুলিশকে জানিয়ে লাভ নেই। কোর্টকে তো ওই তো 7 দিনের জন্য বললো যে 44 ধারা করা হচ্ছে, তো তুলে নেওয়া হলো 7 দিনের জন্য, ওই তো সকালবেলা আবার দিয়ে দিল। তাহলে কি আর বলবো, কাকে কি বলার, কিছু বলার নেই। এই শুভেন্দু অধিকারী আসছে, কি মনে করছেন? কি জানাবেন তাকে? হ্যাঁ, কি করবো দাদা, এখানে তো যা হচ্ছে এটা দেখতে পাচ্ছি যে আমি তো প্রতিবন্ধী লোক, বিকলাঙ্গ, আমাদের কথা রাখছে না। কথাটা বলবো এই ছাড়া আর কি বলবো। আমাদের ভোটের আগে তো 400-500 করে বাইক নিয়ে এসে তারপরে ভোট নিয়ে দাও। কেন? শাহজাহানের লোকই তো এইসব করেছে, করে এখন তো আমাদের মানে বিরাট ব্যাপার। আমাদের সেখানে কথা বলার মতন নেই, গ্রামে এমনি চলার মতন নেই। হ্যাঁ, এমনভাবে শাসন, যদি কিছু হয় তাকে তুলে নিয়ে এসে মারধর পুলিশ দিয়ে, এইভাবে আমাদের বাস করতে হচ্ছে। শুভেন্দু অধিকারীকে জানাবেন? তাই হ্যাঁ, অবশ্যই, এটাই আমরা জানানোর জন্য তো এসেছি। এরা তো এই যে মানে এই যে ওই শাহজাহানের যে সাগরের এই দুটো দিয়ে এই সন্দেশখালিটাকে একদম জ্বালিয়ে দিয়েছে। হ্যাঁ, তো এই দুজন, এই শিবু হাজরা আর এই উত্তম তো গ্রেপ্তার হয়েছে। হ্যাঁ, গ্রেপ্তার হয়েছে তো, কিন্তু মানুষ তো আতঙ্কে আছে। এই ধরো 2 দিন পরে ছাড়া হয়ে গেল, তাহলে মানুষ তখন তো আরও নির্যাতন এদের উপরে বেশি হবে, তাই না? শাহজাহান ধরা বলো না, এই জামানা না শেষ হলে মানুষের স্বস্তি নেই। পুলিশ খুঁজে পাচ্ছে না শাহজাহান। পুলিশ খুঁজবে না তো, পুলিশ তো শেল্টার দিয়ে রাখে বাবা, পুলিশ শেল্টার দিয়ে রেখেছে ওকে, শাহজাহানকে। আর উত্তম আর শিবু এদের রাহাজানিতে এলাকা বলা যাবে না, ব্লকটা খায় হচ্ছে, ব্লকটাকেই খায় করছে। আর এই শাহজাহানের মদতে দিদির হাত ধরে এই ষড়যন্ত্র করে টোটাল কি বলা যাবে, আমাদের অঞ্চল ব্লক দুটোকেই শেষ করছে। এখন সমস্ত মানুষ কেউ মানে স্থিরভাবে কেউ বসবাস করতে পারছে না। ওদের অস্তিত্বতাতে মানুষ একদম পুরো শেষ হয়ে যাচ্ছে। কি জানাবেন আজকে? শুভেন্দুকে জানাবো, ওর তো অ্যারেস্ট দরকার এবং ওর ফাঁসি দরকার, আর এদের দুজনে যাবজ্জীবন হওয়া দরকার।
এদের আমাদের মা মাসিদের উপর যে নির্যাতন হয়েছে, এই নির্যাতনের দাম দিতে পারবে দিদি ওখানে বসে বসে? না, উনি বলছেন আপনারা বহিরাগত। বহিরাগত দিদি বহিরাগত দিদির যে চেল চামড়াগুলো আছে, ওই চোরের দল ওরাই বহিরাগত। ওই দিদি তো বহিরাগত, তাছাড়াও দিদির চামচারটা যারা আছে ওরাই বহিরাগত। আজ 3 তারিখ জনসভা আছে, জনসভায় মানুষকে বোঝানোর জন্য একটা চেষ্টা চালাবেন, জনসভায় আপনারা যাবেন? আমরা ওই চোরের জনসভায় যাব? আমরা চোর ছাড়া অন্য কিছু না। সন্দেশখালী মানুষদেরকে, মায়েদেরকে যে নির্যাতনে রেখেছে, এই চোরের মিটিং মিছিলে কেউ যাবে না। ওদের সাগরের যতগুলো আছে তারাই ছাড়া কেউ যাবে না ওখানে। দ্বিতীয় কোনো মানুষ যাবে না ওই জনসভায়। কোনো সুস্থ মানুষ ওখানে যেতে জানে না, সভ্য সমাজের মানুষ যাবে না ওখানে। পুলিশ তো এখন সক্রিয়, আর পুলিশ এখন সক্রিয়, পুলিশ তো ওদের দাস, পুলিশ ওদের দাস হয়ে আছে। আমরা যখন অভিযোগ নিয়ে যাই পুলিশ তখন নিষ্ক্রিয়, বলে ওদের সঙ্গে মিটে না, ওই মানে জলে বাস করে কুমিরের সঙ্গে বিবাদ করে লাভ নেই, মানে ওজন ওই বাঘের মুখে আবার ঠেলে দেবে। যে যার বিরুদ্ধে অভিযোগ তার কাছে গিয়ে তার কাছে পাঠিয়ে দেবে। মিডিয়ার সামনে চোখ খুললে, কথা বললে তাকে অ্যারেস্ট করা হচ্ছে। মিডিয়ার সামনে কেউ যদি প্রতিবাদের ভাষা জানায় তাকে অ্যারেস্ট করা হবে, তার নামে কে লিখে এফআইআর করে পাঠানো হচ্ছে। তাহলে কি পরিস্থিতির মাঝখানে সন্দেশখালীর মানুষ আছে একটু ভেবে দেখুন। সারা বাংলার মানুষ ভাবছে, সারা বাংলা না, টোটাল ভারতবর্ষের বাইরের মানুষ দেখছে যে সন্দেশখালীর দুর্গতিটা কি। আমাদের সম্মানটা চাই। আমরা গরিব মানুষ, আমরা দিন আনি দিন খাই, আমরা খেটে খাবো, কিন্তু ওরকম ভাতে আমরা বাঁচতে পারবো না। আর আমাদের ওরকম টাকার আমাদের চাই না, আমাদের দরকার নেই। ওখানে অভিযোগ করছে জমি কারোর দখল করেছে, কারোর জমি দখল করেছে, কারোর ভেড়ি দখল করেছে, কারোর বাস্তু বাড়ি দখল করেছে, কারোর দখল আমার নিয়েছে। পয়সা দিয়েছে কি? না, পয়সা না করে বললাম জজ্জার মুল্লুক। আমার বাপ কালকে রায় তো সম্পত্তি নিয়েছে, থানায় জানিয়েছে। থানায় জানানো হয়ে গেছে। থানা বলছে কি ভাইজানের কাছ থেকে শেখ সাজানের কাছ থেকে মীমাংসা করে নিন। কি মীমাংসা করবো? এটা ষড়যন্ত্র, এটা টোটাল ষড়যন্ত্র, এটা পুলিশ মন্ত্রীর ষড়যন্ত্র। হ্যাঁ, পুরো শাহজাহান শেখ তো এর ভিতরেই ঘুরছে, কখন আমির গাজীর বাড়ি, কখন মৎস্য সর্দার বাড়িতে, কখনো সন্দেশখালীর মধ্যেই ঘুরছে। কি করেছে? এই যে সেই পেপার উনি দেখাচ্ছেন, জমি নাকি কি হয়েছে? জমি সব কেনা বেচা করেছে, আমরা জানিনি। আমাদের এই যে জমিগুলো সব নিয়ে নিয়েছে, 146 বিঘে সম্পত্তি বেড়মুজুরে। এইরকম সারা জায়গায় এইরকম করেছে সব, মানে জমি ওরা সব নিয়েছে আর সারা লোককে বিক্রি করছে। আদিবাসীদের সম্পত্তি দিয়েছে পয়সা দিয়ে? না, পয়সা দেয়নি, কোনো টাকা নেওয়ার কথা হয়েছিল। লিজে নেই, লিজ দেয় না, টোটালে দেয় না ওরা। লিজ কোথা থেকে পাবে? আমাদের জনগণ। কত বছর হলো? হ্যাঁ, আজ 3-4 বছর হচ্ছে। পরিষ্কারভাবে মুখ্যমন্ত্রী বলছে এত লোক জমায়েত করে রয়েছেন, প্রত্যেকে কি বহিরাগত? বাইরের লোক ঢুকিয়ে আপনারা চেষ্টা করছেন এলাকা অশান্তি? এটা সম্পূর্ণ মিথ্যে কথা, একটা রং দেওয়া হয়েছে। সন্দেশখালীতে যারা সংবাদ মাধ্যম আর তাদের বক্তব্য শুনেছে, তাদের আধার কার্ড পর্যন্ত আমরা আর তাদের সামনে তুলে ধরতে দেখেছি। এটা সম্পূর্ণ মিথ্যা, এবং এই আন্দোলনকে দমিয়ে রাখার জন্য যে কোনো প্রয়াসে মুখ্যমন্ত্রী আর পুলিশ মন্ত্রী তিনি আর তার চক্রান্তের করেই যাচ্ছেন। সে কারণে আর শুভেন্দু অধিকারীকে সন্দেশখালীর বুকে যে যাতে না আসতে পারে তার সম্পূর্ণ পরিকল্পনা করে তাকে আর বাধা সৃষ্টি করা হচ্ছে। এই জায়গা থেকে আর কলকাতা মহামান্য হাইকোর্ট তারা রায় দিয়েছেন যে আর শুভেন্দু অধিকারী দাবি জানিয়েছিল আমি যাতে আর যেতে পারি, সেই রায় কিন্তু আর কিছুক্ষণের মধ্যে আবার পুনরায় দেওয়া হয়েছে। তিনি যাতে আর আসতে পারেন, সেইভাবে তিনি আর আমাদের সন্দেশখালীতে পদার্পণ করবেন এবং আমরা তার সামনে আমাদের বক্তব্য তুলে ধরবো। দাদা, ফুল নিয়ে দাঁড়িয়ে আছেন, আপনি কি বহিরাগত না স্থানীয়? বহিরাগত কি স্থানীয় সেটা যিনি বলছেন ওনাকে এসে পরীক্ষা করতে হবে। আমরা আই কার্ড, আধার কার্ড, ভোটার লিস্ট সমস্ত কিছু ওনাকে দেখাতে চাই। আগেও আটকানো হয়েছে, এই যে গ্রামে আটকানো হয়েছে, বিভিন্ন জায়গায় যে অত্যাচার হয়েছে, আবার গ্রামবাসীরা বলছেন যে চলে যাওয়ার পর সকলে পুলিশ যাচ্ছে হুমকি দিতে। এও কি হচ্ছে? কিভাবে করছে? গায়ের জোরে করছে। আপনিও তাই মনে করেন? পুলিশ হুমকি দিচ্ছে? হ্যাঁ, পুলিশ হুমকি দিচ্ছে। কেন দেবে পুলিশ? পুলিশ তো অভিযোগ নেওয়া। পুলিশ বর্তমানে এখন যার ক্ষমতা আছে, যে দিদির ক্ষমতা আছে, দিদি যা বলবে পুলিশ তাই চলছে। তো আজকে সাধারণ মানুষের অবস্থা দেখুন। পুলিশ তো নিরপেক্ষ থাকার কথা করছে, কিন্তু দায়িত্বশীল হিসাবে ওনারা যেভাবে বলছেন সেভাবে তো পালন করতে হবে না। আজকে বহু মানুষের জমি কেড়ে নেওয়া হয়েছে, বহু মানুষের ঘর বাড়ি ভেঙে দিয়েছে, মারধর করেছে, লুটপাট করেছে, বহু কিছু করেছে। আপনি তো এইখানে দাঁড়িয়ে কথা বললাম না, আবাদ অঞ্চলে চলে যান, গেলে সমস্ত কিছু ডিটেলস নিয়ে মানুষ বলবে যে কি যন্ত্রণা। কোন অঞ্চলে সবচেয়ে বেশি প্রভাব পড়েছিল? বেড়মজুর 1-2, সন্দেশখালী,
মণিপুর অঞ্চল, কোড়াকাটি অঞ্চল। কি অভিযোগ আছে? শেখ শাহজাহান একজন জনপ্রতিনিধি, কি অভিযোগ? সেটা সাধারণ মানুষ বলবে। আপনিও তো সাধারণ। আমার বিষয় হচ্ছে, আমি একজন আদিবাসী মানুষ। আমার বিষয় হচ্ছে জমি জমা সংক্রান্ত। আমি আজকের বিএলআর অফিসে এসেছি। এখানে এসে দেখলাম যে সন্দেশখালী অফিসার সুমনবাবু, উনি বললেন যে আজকের এখানে অনেক লোক আসবে, এখানে ঝামেলা হবে, আপনি চলে যান, গন্ডল করবেন না, সুস্থ মস্তিষ্কে চলে যান। আমি বললাম আমাদের জমি যাওয়ার সময় আছে বিষয়, তা আমি আজকে কিছু এখানে অনেকেই আসবে, তাদেরকে বলেছেন পশ্চিমবঙ্গ সরকার যে আমার দুয়ারে সরকার বিডিও সাহেবের সন্দেশখালী বিডিও অফিসের কাছে ওখানে বসা হবে। ওখানে যদি কোনো লোক নেই, একজন গিয়ে ভিতরে দেখলাম যে বসে আছেন, উনি লিখছেন। বলে দুয়ারে সরকার এখানে তো হবে না ভাই, তবু লিখছি আমি করে আমাদের আবেদনটা নিন। আমার এই সন্দেশখালী আদিবাসী মানুষ 10 সালে हमनी के सब जमी ले लेना, ओखनी चोरी करके सब ले लेना, 10 साल जमी ले लेना हमनी के, लेके सब जमी हमनी के हुआ से तड़ाई देना हमनी के 18 साल सब जमी ले लेना। हमें रिपोर्ट कर ली बीएलआर ऑफिस से, कहले जे हमनी देखा हम लैंड वहाँ जाके जमीने जाके हम देखा जे का करके हम जमीन चाष कर ली कि नहीं। हमने खुदाइलन, हमें बीएलआर ऑफिस से लिखित ऑर्डर दे ली, जब हमने देखा हो अगर राइट करके देखा हुआ बीएलआर लोग जाके देखो के नीलो प्रभास दास हुआ के मणिपुर तत्कालीन कर्माध्यक्ष वहाँ जमीन लेके ओखनी लोक लेके और जे सब लोग ले लाते हम लिखित ऑर्डर हमार काছে और है हमें सीमंत बाबू के देव दल होते और दल हली बीडीओ ऑफिस से दल हली और है जे सब लोग और हन यदि केउ हमनी की रिपोर्ट देखान ताहले हमनी ले एली हमनी का आवेदन যে हमनी জমি ले लेना অনেক দিন से কেন এরকম হতে। পরিষ্কার বক্তব্য, একেবারে পরিষ্কার যে এই যে জমি, এই কাগজপত্র নিয়ে তারা শুভেন্দু অধিকারীকে জমা দেবে। একেবারে স্লোগানে শুভেন্দু অধিকারীর জন্য এই সন্দেশখালীর মানুষ অপেক্ষা করছে কখন তিনি আসবেন, তাদের হাতে সমস্ত অভিযোগ নিয়ে তারা কিন্তু একেবারে শুভেন্দু অধিকারীর কাছে জমা দেবে। একেবারে স্পেসিফিক অভিযোগ, জমি নিয়ে নেওয়া হয়েছে, নিজেদের কষ্টার্জিত পয়সায় কেনা জমি, সেই জমি কেড়ে নিচ্ছে তৃণমূল নেতারা।